করে কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমি বলতে চাইছি, গোপালের স্ত্রী কিছুতেই এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে না। কেন হতে পারে না? তুমি কি আমার স্বাদ গ্রহণের প্রতি সন্দেহ প্রকাশ করছো? সকল গ্রামবাসীর যে এত বিশ্বাস গোপালের স্ত্রীর প্রতি, তার প্রতি তুমি সন্দেহ প্রকাশ করছো? না মোড়ল মশাই, সেটা বলতে চাইছি না, কিন্তু এই প্রতিযোগিতায় কিছুতেই গোপালের স্ত্রীর বিজয়ী হওয়া সম্ভব নয়। আচ্ছা বেশ, তোমার যখন এতই সন্দেহ হচ্ছে, তখন তুমি না হয় গোপালের স্ত্রীর রান্না করা খাবারটা একবার চেখে দেখো। রামু, গোপালের স্ত্রীর রান্না করা মাংসটা নিয়ে আয় তো। নাও নগেন, তুমি একবার পরখ করে দেখো তো আমি ঠিক বলছি কিনা। ওরে ওরে বাবা রে, এ তো অনেক ঝাল হয়ে গেছে। আমার অতটা ওষুধ মেশানো উচিত হয়নি। ওরে বাবা, আমাকে কেউ এক গ্লাস জল খাওয়া রে বাবা। তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে তো যে তুমি গোপালের স্ত্রীর রান্নায় ওষুধ মিশিয়েছিলে? যদি সত্যি না বলো তাহলে জল পাবে না। হ্যাঁ মোড়ল মশাই, মিশিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না। বেশ, এবারের মতো ক্ষমা করে দিলাম। এর পরের বার যদি তুমি কোনো রকম বেয়াদপি করবার চেষ্টা করো, তাহলে তোমাকে এই গাঁ ছড়া করব। কথাটা মনে থাকে জানো। মা লতা, তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও মা। লতা মা, এবারের প্রতিযোগিতায় তো তোমার হাতের রান্না খাওয়া হলো না। তুমি কিন্তু আমাকে মুরগি রান্না করে খাওয়াতে ভুলো না যেন, হ্যাঁ? আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি কালকেই আপনার জন্য মুরগি রান্না করে আপনার ঘরে পাঠিয়ে দেব।